আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশে যত ধরনের অ্যাভেলেবেল জার্নি আছে, যেমন ধরেন বাস জার্নি, ট্রেন জার্নি, লঞ্চ জার্নি, বাইক জার্নি, রিক্সা জার্নি, বিমান জার্নি, এই সব ধরনের জার্নির মধ্যে আপনার মোস্ট ফেভারিট জার্নি কোনটা? আপনার উত্তরটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি ডেফিনেটলি আপনার আনসারটার জন্য ওয়েট করব। তবে আমি এই ভিডিওতে আমার মতামতটা শেয়ার করব। আর ভিডিও দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে একটা লঞ্চ জার্নি। আমি মূলত লঞ্চ জার্নি নিয়ে কথা বলবো। আমার কাছে মনে হয় দ্য মোস্ট রিল্যাক্সিং জার্নি ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে একমাত্র লঞ্চ জার্নি। তবে সময়ের কথা চিন্তা করলে কিন্তু হবে না। লঞ্চ জার্নি শুধুমাত্র রিল্যাক্সিং জার্নি হিসেবে এক নম্বরে। আর যদি সময়ের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই প্লেন জার্নি এক নম্বরে থাকবে। আপনারা জেনে থাকবেন উন্নত দেশগুলোতে সি ক্রুজ বা সমুদ্র ভ্রমণ খুবই পপুলার একটা অপশন ফর স্পেন্ডিং ইউর ভ্যাকেশন। আর যদিও সেটা অনেক বেশি ব্যয়বহুল, তবে সেটা খুবই পপুলার সারা বিশ্ব জুড়ে। মানে হচ্ছে একটা বিলাসবহুল জাহাজে করে সমুদ্রে আপনি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করবেন। সেটা টাইম স্পেন্ড হতে পারে 10 দিন, 20 দিন, 6 মাস পর্যন্ত হয়ে থাকে। সো বুঝতেই পারছেন যে সেটা কত বেশি ব্যয়বহুল। যদিও সেই ধরনের কোনো অপশন আমাদের দেশে নাই, তবে লঞ্চ জার্নি হতে পারে তার একটা ছোট ভার্সন। তবে শর্ট টাইম স্পেনের সি ক্রুজ বাংলাদেশেও চালু হয়ে যাবে, সেই দিন আর বেশি দূরে নয়। সেটা হতে পারে 5 দিন, 10 দিন, 15 দিন। এই ধরনের সি ক্রুজও কিন্তু বাংলাদেশে চালু হবে, এবং তখন আপনারা দেখবেন যে এই ধরনের সি ক্রুজ কী পরিমাণ লুক্রেটিভ ডেস্টিনেশন হবে আপনার ভ্যাকেশনের জন্য। লঞ্চ জার্নিকে নাম্বার 1-এ রাখার অনেকগুলো রিজন আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি এখানে খুবই রিল্যাক্সে থাকতে পারবেন। আপনি কেবিন নিতে পারবেন, চাইলে চেয়ার নিতে পারবেন, অনেকগুলো অপশন আপনার জন্য আছে। আপনি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করতে পারবেন। আপনার টয়লেট ফ্যাসিলিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না। এইসব বিবেচনায় বাস জার্নি থেকে তো হাজার হাজার গুণে বেশি ভালো হচ্ছে লঞ্চ জার্নি। বিকজ লঞ্চ জার্নিটা আপনি খুব এনজয় করতে পারবেন, নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সময়টাকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন। চাইলে বই পড়তে পারবেন বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে মজা করে গান গেয়ে টাইমটা পাস করতে পারবেন। মানে হচ্ছে আপনার অপশনের কোনো অভাব নেই। ইট ফিলস লাইক ইউ আর অ্যাট হোম, মানে আপনি বাসায় আছেন এমন মনে হবে। তবে এখন বাংলাদেশে অনেক লাক্সারিয়াস বাস আছে যেগুলোতে জার্নিটাও বেশ আরামদায়ক। ট্রেন জার্নিতেও সেম একটা ব্যাপার, যদি লাক্সারি থাকে তাহলে জার্নি করতে খারাপ লাগার কথা না। তবে বাংলাদেশের যে লক্ষ্যঝক্ষ ট্রেনের অবস্থা, সেখানে খুব বেশিক্ষণ ভালো লাগার কথা না। তবে লং জার্নির জন্য অবশ্যই বাস ট্রেনের চেয়ে অনেক বেশি বেটার হচ্ছে লঞ্চ জার্নি। তবে লঞ্চ জার্নি করার আগে অবশ্যই ওয়েদার আপডেট দেখে নিতে হবে। লঞ্চে আমি যে জিনিসটার অভাব ফিল করেছি সেটা হচ্ছে ইমার্জেন্সি হেলথ সার্ভিসটা যদি থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।